হ্যালো বিবাস, তো কেমন আছো তোমরা? তো ফ্রেন্ড, অলরেডি 6 মাস পরে আমার একটা কবুতর বাড়ি ফিরে এসছে। কিভাবে হারিয়ে গেছিলো আমি জানি না, আমার বাড়ি থেকে হারিয়ে গেছিলো। তো 6 মাস পর ফিরে এসছে সেই কবুতরটা। আমি হঠাৎ আজকে আমার লফটের মধ্যে দেখতে পেয়েছি, তার ডানা কেটে দিয়েছি। আর একটা কবুতর ফিরে এসছে। অলরেডি আমার 5টা কবুতর হারিয়ে গেছে একটা একটা করে বেশ কিছুদিনের মধ্যে। তো তার আগে তোমাদেরকে আরেকটা কবুতর দেখায়, যেই কবুতরটা আমি নতুন এনেছি জোড়া দেওয়ার জন্য। অনেক খোঁজাখুঁজির পর একটা ভালো ম্যাডাসি মাদি পেয়েছি, যেটা আমার একটা নতুন ম্যাডাসি নর ছিল, তো তার সাথে জোড়া দেওয়ার জন্য। আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ এখানে বসে আছে বাইরে। আর সব কটা বাচ্চার আমি পর কেটে দিয়েছি, এ ভালো উঠতে পারেনি দেখো। আর এরই একটা জোড়ার ভালো ওড়ার বাচ্চা তো বেরিয়ে গেছে। চলো একে আমি আগে খোপের ভিতরে ঢুকিয়ে দিই। তো অলরেডি উপরে একটা নর কবুতর, এইটা আমার বাড়ির কবুতর। তো এই নরটার জন্য আমি অনেকদিন যাবৎ একটা মাদি খুঁজছিলাম, তো অবশেষে একটা মাদি পেয়েছি। তো মাদিটা অলরেডি আমিও আনিনি, তো আমার ভাই এনেছে এর সাথে জোড়া দেওয়ার জন্য। তো মাদিটা দেখে প্রথম আমি মনে করেছিলাম নর, ফির সাদা মাদি। তো অবশ্যই শেষে দেখি না এটা একটা মাদি কবুতর। তো মাদিটা কি হবে জানি না, ওয়েট হয়ে গেছে খুব, অলরেডি ডিম পারবে 2-1 দিনের মধ্যে। আর মাদিটা এনেছি 2-3 দিন হবে, জোড়া হয়ে গেছে খুব শীঘ্রই তাড়াতাড়ি। আর এই চোখের কোয়ালিটিটা ভালো, এখন লফটের মধ্যে বলে বোঝা যাচ্ছে না। তো আমি জাস্ট ধরে দেখাই, খুব ওয়েট হয়ে গেছে, মাদিটা শীঘ্রই ডিম পারবে। তো এর চোখের কোয়ালিটি তো অলরেডি এটা লাইট চোখ আছে, এই দেখো চোখের কোয়ালিটি। আর ঠোঁটটাও খুব সুন্দর আছে, ফিনিশিং আছে। ফিট সাদা মাদি, তো এরম ফিট সাদা মাদি সহজে পাওয়া যায় না, তো মাদিটা অনেক রেট নিয়েছে। আর এই নটটার সাথে ঠিক মাদিটা জোড়া হয়নি, আমার নটটা একটা ভালো কোয়ালিটির নর আছে, এর সাথে মাদিটা ঠিক হয়নি। তো অবশেষে আমি পাইনি বলে এর সাথে জোড়া দিয়েছি, দেখো জোড়াও হয়ে গেছে। নটটার ডাক প্রচুর আছে, প্রচুর। এই জালের মধ্যে ভেতরে রাখি, কখনো বাইরে বের করিনি। তো তার জন্য আমার যত কবুতরের বাচ্চা হয় তারা বাইরে বেরিয়ে ঘর ঠিক করতে হয় না, উড়ে যায়, বেরিয়ে যায়। তো এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছ, দুটো ধারির বাচ্চা, এদের একটা বাচ্চা হারিয়ে গেছে। তো এটা একটা নর বাচ্চা, এর মাদি বাচ্চাটা বেরিয়ে গেছে। আর এইটা একটা দেখছো যেমন লালচে সবুজ বাচ্চা, এরও একটা ভালো বাচ্চা হারিয়ে গেছে, খুব উড়ার বাচ্চা ছিল, বাচ্চাটা উড়ছিল। আর আমার অলরেডি রাজের কাছে বাচ্চা আছে, এর মাদি ফের ডিম পেরেছে। তো কটা ডিম পেরেছে আমি জানিনি। তো অলরেডি এর কাছে তো 2টো ডিম রয়েছে। আর অনেকে আমাকে রাজার বাচ্চা চাই, তো প্লিজ কেউ আমার কাছে বাচ্চা চাইবে না, আমি দিতে পারবো না, আমার সব কবুতর হারিয়ে যাচ্ছে। আর যত সাবস্ক্রাইব ভাই আমার কাছে কবুতর চাই, ততই আমার কবুতর হারিয়ে যায়। তো অলরেডি ওদের অনেক বাচ্চা হারিয়ে গেছে। আর এই যে কবুতরটা, এইটা আমার একটা মাদি কবুতর, হলদেগুটি মাদি। এর সাথে একটা আমার ভালো, তো এর সাথে একটা ভালো নরের আমার জোড়া ছিল, বহুদিন আগে এদের জোড়া ছিল। তো হঠাৎ মাদিটা হারিয়ে যায়, নরটাও হারিয়ে যায়। তো মাদিটা কোথায় চলে গেছিলো আমি জানি না, বেশ কিছুদিন অনেক দিন যাবৎ ছিল, মাদিটা হঠাৎ ফিরে এসেছে আমার বাড়িতে। তো এই মাদিটা বেশ কিছুদিন আগে, কমসে কম 5 থেকে 6 মাস আগে হারিয়ে গেছে। এর সাথে একটা ভালো উড়ার ফটকা ম্যাডাসি নর জোড়া ছিল, তো জোড়া শুদ্ধ হারিয়ে গেছিলো। তো মাদিটা আমি ফিরে পেয়েছি, জোড়াটা কি হয়েছে জানি না। তো এই মাদিটা আমার পাশের গ্রামে একটা মুর্শিদ ভাই বলে তার কাছে নিয়েছিলাম অনেক দিন আগে, তো এর ভালো জোড়া ছিল। তো মাদিটা দেখো, এই যে মাদি কোয়ালিটি খুব হালকা হয়ে গেছে। আর মাদিটা আমার কাছে খুব উড়তক, আর এর জোড়াটাও খুব উড়তক। তো মাদিটা একটাই ফিরে পেয়েছি, নটটা আমি পাইনি, কি হয়েছে জানিনি। তো বেশ, তো এখানে অলরেডি এর একটা বাচ্চা হয়েছে, এর কাছে ডিম ছিল। তো এর একটা বাচ্চা এখানে হয়েছে, আর একটা আমি ডিম এখানে দিয়ে দিয়েছিলাম আমার জিরিয়া মাদিটার কাছে, এর কাছে একটা বাচ্চা হয়েছে। আর এদের প্রত্যেকবারে ডিম পারলে বাচ্চা হয়নি, তার জন্য আমি এদেরকে বাচ্চা দিয়ে রেখেছি। আর এখানে আমার ডিমগুলো ছিল, সব ডিম নষ্ট হয়ে গেছে। আর এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছ, এটা হলদেগুটি বাচ্চা। আমার এখানে যে সুলতানের, এখানে যে সালাউদ্দিনের জোড়া দেখতে পাচ্ছ, এদের বাচ্চা। তো এদের একটা মারা গেছে, এরা ফের রিসেন্টলি ডিম পারবে। এখানে দেখতে পাচ্ছ বাচ্চার মাঝি আমার ডিমে বসে আছে, এর কাছে এক জোড়া ডিম রয়েছে। আর এই যে বাচ্চা, আর এরা এত ঘন ঘন ডিম পারে কি বলবো, এদের কাছে কটা ডিম, তো এদের কাছে 2টো ডিম আছে। আর এই দেখতে পাচ্ছ নটটা খুব উড়ে। আর এর একটা বাচ্চা, সিঙ্গেল বাচ্চা হয়েছে এবারে, দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কত সুন্দর কালার। এই প্রথমবার এদের বাচ্চা এরকম কালার হলো, পশ্চিমা কালার। আর ওপরে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা রিসেন্টলি হারিয়ে গেছিল, ফের ব্যাকে ফিরে এসছে, খুব ঠান্ডা লেগেছে, এটা ম্যাডাসি বাচ্চা। এই যে জিরিয়া মাদি দেখতে পাচ্ছ, এর আগের বাচ্চা। আর এইবারে একটা সিঙ্গেল বাচ্চা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ এর পেছনে
আমার সুলতানের বাচ্চা হয়েছে একটা, আর সুলতানের এইটাও সুলতানেরই বাচ্চা, আমি এদেরকে দিয়ে দিয়েছিলাম। আর এ দেখো ফের ডিম পেড়ে দিয়েছে। এই মাঝিটা যত ডিম পাচ্ছে বাচ্চা হচ্ছে না, বাচ্চা মারা যাচ্ছে, খুব প্রবলেম সমস্যার মধ্যে আছি একে নিয়ে। আর এর বাচ্চা করার চেষ্টা করছি, বাচ্চা একদম হচ্ছে না। এইবারে আজকে রিসেন্টলি হয়তো এই মুহূর্তে ডিমটা দিয়েছে। আমি বেশ কিছুদিন আগে দেখেছিলাম এর কাছে ডিম ছিল না, ডিম পেড়েছে। এইবারে চেষ্টা করবো এর বাচ্চাটা নেওয়ার জন্য। আর এই যে নটটা, আর এখানে আমার এই মাঝিটা ডিম ছিল, ডিম দুটো নষ্ট হয়ে গেছে, তো এরা ফের ডিম পাড়বে। চলো তোমরা থাকো। আর ফ্রেন্ড আমি বলেছিলাম অনেক সাবস্ক্রাইব ভাইকে যে আমি কবুতর গিফট করব বাচ্চা হলে, তো এবারে অনেক বাচ্চা হয়েছিল, হারিয়ে গেছে, আমি পাইনি। আর রিসেন্টলি কালকে একটা আমার ভাই বাড়িতে এসেছিল, আমার কাছে কবুতর চাইছিল, দেখ আমি কবুতর দিতে পারি না, বাড়ি চলে গেছে, আমার খারাপ লাগছে। তো সে যদি এই কবুতরের ভিডিওটা দেখে আজকের, তো রিসেন্টলি সামনে রবিবার সে আমার বাড়িতে আসলে তাকে আমি একজোড়া বাচ্চা দেবো, যার নাম হচ্ছে সাইদ ভাই খাজুরনান। তো ভাই যদি তুমি ভিডিওটা দেখো, আমার বাড়ি রবিবার আসবে, এক জোড়া বাচ্চা নাহলে আমি ধাড়ি তোমাকে দেবো। তো আমার খুব খারাপ লাগছে, সে আমার বাড়িতে এসেছিলো, আমি তাকে দিতে পারি না। তো অনেকেই আমার কি বলবো কবুতর হারিয়েছে। এখানে একটা ভালো সাদা ফিট সাদা বাচ্চা ছিল, এই মাদিটার বাচ্চা, তো নর হচ্ছিল। আর এই মাদিটার সাথে আমি জোড়া দেবো বলে রেখেছিলাম, তো বাচ্চাটা আমি পাইনি, আমার খুব খারাপ লাগছে। অনেক বাচ্চা আমার হারিয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার লফটের মধ্যে প্রচুর কবুতর থাকতো, অনেক কবুতর ছিল, অনেক বাচ্চা ছিল। আর একটা কবুতর ফিরে এসছে, বহু পুরনো কবুতর, তো আমি ওর সাথে জোড়া দেবো। চলো সন্ধে আছে, এদের লফটা বন্ধ করে দিই।